أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا حييتم بتحية فحيوا بها أو بأحسن منها وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب فكان أول ما قال يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك পরওয়ারদিগার আলমের নিকট কালিমাতু শুকর আদায় করছি। মালিক, আমাকে আপনাকে এই দুর্যোগের ভিতরে, বৃষ্টির ভিতরে জুমার দিন আযানের সাথে সাথে মালিকের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছে এবং দুনিয়াতে চলার সংবিধানও দিয়েছে। কিভাবে কিভাবে চলবে, কোন আইনে চলবে, সংবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও বাতলাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও প্রকাশ করেছে। তবে একথা মনে রাখতে হবে, আল্লাহ পাকের সংবিধান আর আইনে কোনো সংঘর্ষ নেই। মানব রচিত আইনে সংঘর্ষ। বলেন কি বলছি? মানব রচিত আইনে সংঘর্ষ, আর আল্লাহর আইনে, রাসূলের আইনে কোনো সংঘর্ষ নাই। দেখতে দেখা যায় সংঘর্ষ কোরআন হাদিসে, কিন্তু বাস্তবে তা সংঘর্ষ নয়, বুঝার বেশ কম। দেখতে দেখা যায় পূর্ব দিক থেকে একটা গাড়ি আসতেছে, পশ্চিম দিক থেকে একটা গাড়ি আসতেছে, একটার সাথে একটা লেগে যাবে না, এমনভাবে চলে যায় কোনোটার সাথে কোনোটা টাচ হয় না। কোরআনের আইনও তেমন, হাদিসের আইনও তেমন। তবে মানব রচিত যত আইন আছে সব আইনে সংঘর্ষ আর সংঘর্ষ। আইন করে আবার এমন কথা বলে যে আইনের সাথে মিল নেই। আইনের কি পরে বিস্তারিত বলবো, প্রথমে জেনে রাখেন, আমরা ছোটবেলায় দেখছি, এখন মগর দেখা যায় না, গাড়ির ভিতরে লেখা আছে আপনার অভিযোগ চালককে জানান। কেউ দেখছেন এটা? কি লেখা আছে? চালককে জানান। অর্থাৎ আমার কোনো আপত্তি থাকলে ড্রাইভারকে জানান। আবার ড্রাইভারের ভাষায় লেখা আছে গাড়ি চলন্ত অবস্থা ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ।
কথা কয় না, আসেনি না নাই? এখন আমার প্রশ্ন, আমি সিলুনিয়া বাজার থেকে গাড়িতে উঠলাম, দাগনভূঞা নামবো। এখন আমার অভিযোগ, আমার কি অভিযোগ আছে, ড্রাইভারকে জানাইতে হবে। ড্রাইভার তো সিলুনিয়া বাজার থেকে গাড়ি ছাড়ছে, দাগনভূঞা আসে থামবে। এখন আমার অভিযোগ জানাতে হলে তো গাড়িতে থাকা অবস্থা জানাইতে হবে। এখন গাড়িতে লেখা আছে অভিযোগ জানান কাকে? ড্রাইভারকে। আবার লেখা আছে গাড়ি চলন্ত অবস্থা, ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। তো ড্রাইভারের সাথে কথা বলবো কি বাড়িতে যাইয়া? বলতে হলে তো কোথায় বলতে হবে? গাড়িতে। তো গাড়িতে তো কথা বলা নিষেধ, আবার বলতেছে বলার জন্য, তাহলে আইনের ভিতরে সংঘর্ষ। ওর কথা কয় না, আইনে কি এই কথাটা কি আপনারা চিন্তা করেছেন? আমি গত মঙ্গলবারে ঢাকা পপুলার হাসপাতালে গেলাম। কোথায়? হাসপাতালে দুটা সংঘর্ষ। ডাক্তার থেকে বাইর হইলাম, পপুলার হাসপাতালের ফার্মেসিতে ওষুধ নিব। ফার্মেসিতে লেখা আছে, 2-4 বার লেখা আছে, কাটিয়া ওষুধ বিক্রি করা হয় না। কি লিখছে দেখবেন আপনারা। পপুলারের 5টা বিল্ডিং, পূর্ব পাশের বিল্ডিং এ ডাক্তার এম জামান কে দেখাইছি আমি। ডাক্তারের সিরিয়াল থেকে বাইরে 3 নম্বর তালা, লেখা আছে কাটিয়া ওষুধ বিক্রি করা, যেরকম ট্যাবলেট ক্যাপসুল পুরা ভাজা কিনতে হবে, কাটি বিক্রি করবে না। ভালো, এখন আমার দরকার 8টা, সে কাটে বিক্রি করবে না, সে 10টা বিক্রি করবে, আমার 2টা বেশি নিতে হয়। আচ্ছা, আমি বললাম ভাই এই যে লিখলেন আমার 15 দিনের ওষুধ লাগে 15টা, তার কাছে 2 খাতা করি 30টা, হয় কিনতে হবে 10টা, না কিনতে হবে 20টা। তো স্লিপ দিলাম, স্লিপ দেওয়ার পরে একটা ওষুধ লাগে 30টা। খেয়াল করেন, একটা ওষুধ লাগে এক পাতা 14 করি 28 গা, এখন কাটা দুবে দিছে। তা আমি এই তৎকালীন লিখলেন কাটিয়া ওষুধ বিক্রি করা হয় না, এই 2টা কোথায় ফেলেন? এই 2টা কোথাও না, কোথাও আপনার সুবিধার জন্য, নাকি আপনার সুবিধার জন্য কাটি বেছেন না, আর আমার সুবিধার জন্য কাটি বেছেন, এটা সুবিধাবাদী না? আইন বাহির করেন, এটা নামান আইন। আমি একবারে চিৎকার দিয়ে বলছি, আমাকে ওষুধ বেশি দেওয়ার জন্য আপনি কাটি বেচবেন না, আপনি ভাগটা বেশি বেচবেন যেন বেশি বেচা হয়। আর আপনি আমাকে 30টা পুরেবার জন্য আপনি 2টা আমাকে কাটি দিলেন, আমার সামনে কাটি দিছে আপনার সুবিধার জন্য। আপনার সুবিধার জন্য কাটবেন না, আমার সুবিধার জন্য কাটবেন, তাহলে আইনের সংঘর্ষ। ওর কথা কেন? মানব রচিত আইনে। এবারে ডাক্তারের কথা শুনেন। ডাক্তার এম জামান আমাদেরকে খাইতে নিষেধ করছে। 1 নম্বরে দুধ লেখা আছে, অনেক কিছু খাইতে নিষেধ। 1 নম্বরে কি নিষেধ? একটা ওষুধ দিছে দুধ দিয়ে খেতে, ইনজেকশন একটা, নাম জানে কি, এটা বাঙ্গিয়া দুধের ভিতরে দিয়ে খেতে হয়। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব আপনি দুধ খেতে নিষেধ করলেন, আবার দুধ দিয়ে খেতে ওষুধ দুধ দিয়ে খেতে বলছেন, কয়টা সমস্যা হবে না? কিন্তু তাহলে লিখতে হবে ওষুধের দুধ ছাড়া আর কোনো দুধ খাওয়া যাবে না, লিখবেন। হুজুর আপনাদের সাথে কথা বলে আমরা টিকবো না। আমার কথা কি আপনারা বুঝছেন? লিখে দিছে, আমার সিলবি লেখা আছে দুধ খাওয়া নিষেধ, আবার ওষুধ খেতে হবে কি দিয়ে? দুধ দিয়ে। কাটি ওষুধ বেছে না, আমার জন্য সে কাটি বেছে। তা আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ এবং রাসূলের আইনে কোনো সংঘর্ষ নাই, আর মানব রচিত যত আইন আছে সব আইনে সংঘর্ষ আর সংঘর্ষ। এই বিষয়কে সামনে রেখে আজকে কোরআনে কারীমের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহ থেকে হাদিস তেলাওয়াত পাঠ করেছি। মালিক যদি দয়া মেহেরবানি করে ইনশাআল্লাহ কিছু কথা বলবো, জাতি যেন উপকৃত হয়। আল্লাহ আমাদের সবাইকে, যারা শুনবো যারা বলবো, সবাইকে উপকৃত হবার তৌফিক দান করুন। হযরত আব্দুল সাহাবী বড় জলিল কদর সাহাবী, কেবারে সাহাবায়ে কেরামের স্তর আছে।
প্রথম শ্রেণীর সাহাবীদের একজন আব্দুল্লাহ ইবনে সালাম। উনি বলেন, আল্লাহর নবী যখন মদিনা শরীফ আসলেন, আমি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। বলেন, উনি মাদানী সাহাবী, কিছু আছে মক্কি সাহাবী, কিছু আছে মদানী সাহাবী। মক্কা শরীফ ইসলাম গ্রহণ করছেন, যখন হিজরত করছেন তাদেরকে বলা হয় মুহাজির। মদিনা শরীফ হিজরত করছেন, সাহাবায়ে কেরামের সহযোগিতা করছেন, তাদেরকে বলা হয় আনসার। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মদিনা শরীফ আসলেন। মদিনা শরীফ আসার পরে আমি আল্লাহর নবীকে দেখতে গেছি। যে লোকে বলে যে মক্কা থেকে মুহাম্মদ নামে এক নবী এসেছে, সে মানুষদিগকে এই 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 বলে এবং মানুষদিগকে দ্বীনের দিকে দাওয়াত দেয়। আমি দেখতে গেছি, দেখি নবী কি বলে। ফালাম্মা কাদিমান নবিয়্যু আল মদিনাতে জিইতু, আল্লাহর নবী মদিনা শরীফ আসলেন, আমি গেলাম দেখতে। ফালাম্মা তাবায়য়ানতু ওয়াজহা আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আমি আল্লাহর নবীর চেহারা দেখি, আমার দিলে সাক্ষী দিল এটা কোনো মৃত্যুকের চেহারা হতে পারে না। চেহারা প্রমাণ করে দিল এটা সত্যবাদী নবী। চেহারা বলে দিল, আরাফতু আন্নাহু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব। সত্যবাদী নবীর চেহারা আমি দেখতেছি, আল্লাহর নবীর চেহারাকে আমি বসে আছি, দেখি নবী কি বলে। সর্বপ্রথম যেই কথাটা নবীর মুখে শুনলাম, এখন আমি মুসলমান হই নাই, মুসলমান হব যেহেতু চেহারা বলতেছে এটা একজন সত্য নবী। সর্বপ্রথম নবীর মুখে যেই কথাটা শুনেছি, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ও দুনিয়ার মানব জাতি, ও দুনিয়ার লোক সকল, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, একে অপরকে সালাম দাও। সুবহানাল্লাহ, জোরে বলে, জোরে জোরে, একে অপরকে সালাম দাও। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, সালাম আতুস সালাম বলে নাই, আদুস সালাম বলে নাই, বলছে আফশুস সালাম, সালামের প্রসার প্রসারিত করো। সালামের সালাম, সালাম সম্পর্কে লম্বা চড়া কথা। কে কাকে সালাম দিবে সংক্ষিপ্ত আলোচনা, 2 ঘন্টার উপরে লাগবে সালাম সম্পর্কে আলোচনা করতে। কোন বলেন, কোন পুরুষ কোন মহিলাকে সালাম দিবে না 14 জন মহিলা ছাড়া। বিবাহিত হইলে 15 জন। বলেন, বল, সবক দেন, সবক দেন। অবিবাহিত হইলে 14 জন। অবিবাহিত পুরুষে 14 জন মহিলাকে সালাম দিতে পারবে, 14 প্রকারের মহিলাকে। আর বিবাহিত হইলে স্ত্রী সহ 15 জন। তেমনি ভাবে কোন মহিলা, বলেন, অবিবাহিত হলে 14 জন পুরুষকে সালাম দিবে। বিবাহিত হইলে 15 জন পুরুষকে সালাম দিবে। আল্লাহর আইনে, আমি অল্প আগে বলছিলাম, আল্লাহর আইনে কি নাই? সংঘর্ষ। মানব রচিত আইনে কি আছে? এখন প্রশ্ন, হুজুর কোন প্রকারের 14 জন মহিলাকে সালাম দিব আর কোন প্রকারের 14 জন পুরুষকে মহিলাকে সালাম দিবে? বকাউলে ওয়া হেদো আহমদ কেরামাস নেকাহে চেহারদা জনরা হারামাস একে উম্ম দিগার খালা ও দক্তর দিগার খোসদা মনো আম্মা ওয়াখাহার
বেরাদর যা দিও দায়া ওয়াদাদি, দখে দক্তর দখে খাহার ওয়ানানি, রবি বা ও ফেসর জাদি হারামাস, হারাম ওমেন কুনদ কাফের তামামাস। একজন পুরুষ এই 14 জন মহিলাকে সালাম দিবে, এর বিপরীত একজন মহিলা 14 জন পুরুষকে সালাম দিবে। বিবাহিত হইলে অতিরিক্ত স্ত্রী আর স্বামী মোট 15 জন। মোট কয়জন? ওই 14 জনের কথা আজকে আমার বলার সময় নাই। ওই 14 জনকে বাপকে সালাম দিবে, ছেলেকে সালাম দিবে, দাদাকে সালাম দিবে, নানাকে সালাম দিবে, বাতিজাকে সালাম দিবে, বাগিনারে সালাম দিবে, নিজের চাচা জাটাকে সালাম দিবে, কথা বুঝে নেননি, নাতিকে সালাম দিবে। এভাবে 14 জন, এভাবে মহিলার মধ্যে 14 জন। মাকে সালাম দিবে, বোনকে সালাম দিবে, মেয়েকে সালাম দিবে, বাতিজিকে সালাম দিবে, বাগ্নিকে সালাম দিবে, নাতিনকে সালাম দিবে, দাদিকে সালাম দিবে, নানিকে সালাম দিবে, শাশুড়িকে সালাম দিবে, ফুফুকে সালাম দিবে, খালাকে সালাম দিবে। এভাবে 14 জন মহিলাকে সালাম দিবে। 15 জন মহিলাকে সালাম দিব না। যেমন শাশিকে সালাম দিবে না, বলেন। শাশিকে সালাম দিবে না, বলেন। জেঠিকে সালাম দিবে না, মামিকে সালাম দিবে না, মামি শাশুড়ি, জেঠি শাশুড়ি, খালা শাশুড়িকে সালাম দিবে না, নিজের শালি এবং জেঠকে সালাম দিবে না। তার বিপরীত মহিলারা দুলেভাইকে সালাম দিবে না, বলেন না। দুলেভাইরে সালাম দেওয়া হারাম, শাশিকে জেঠিকে সালাম দেওয়া হারাম, মামিকে সালাম দেওয়া হারাম, জেঠকে সালাম দেওয়া হারাম। হারাম মানে কবিরা গুনাহ, কুনদ কাফের তামামাস। এখন প্রশ্ন, হুজুর আপনি নতুন বিবাহ করছেন, জেঠের বাইরে বিয়াদেন গেছেন, জেঠের যদি সালাম না দেন, ভাত তরকারি যার আনছে দিবু আর হিতির কলজা হারিয়ে দেবো, ওর কথা কয় না। কব ছোট বোনের ইজ্ঞাস জামার ইজ্ঞাস সালাম আইলাম না, ওর কথা কয় না। মামার বাড়িতে গেছেন, মামিকে যদি সালাম না দেন, জেডির বাড়িতে গেছেন, জেডিকে যদি আর শাশিকে যদি সালাম না দেন, তাহলে খুব হাতে পড়ালেখা করি বেয়াদ্দ হয়েছে, ওর কথা কয়। আর কন না কবেরই না কত কবে এক বেয়াদ্দ হয়েছে, মাদ্রাসা পড়ালেখা করি কত না। এখন তার সমাধান শরীয়তে আছে না নাই? আমি ফতোয়া বলছি, কোরআন হাদিসের আইনে কি নাই? জোরে বলেন। কোন আইনে সংঘর্ষ? মানব রচিত আইনে। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, জমাতে নাম আসতম উপরে চলে যাও। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, ও দুনিয়ার লোক সকল, একে অপরকে সালাম দাও, বলেন না। একে অপরকে কি দাও? সালাম দাও। এখন সালাম, এখন প্রশ্ন, জেডিকে কেন সালাম দিব না, মামিকে কেন সালাম দিব না, জেঠকে কেন সালাম দিব না? হাদিস বলে, বলেন কে বলে? হাদিসের কথা সত্য না মিথ্যা? সালাম দিলে অন্তর থেকে হিংসা বিদ্বেষ চলিয়া যায়, বলেন। আন্তরিকতা সৃষ্টি হয়, বলেন বলেন ধরে বলেন, কি সৃষ্টি হয়? তো একজন অপর মহিলার সাথে আন্তরিকতা সৃষ্টি হইলে অ্যাক্সিডেন্ট হইবার ভয় আছে। যেটিকে বিবাহ করা যায়, বলেন না। শাশিরে বিয়া করন যায়, মামিরে বিয়া করন যায়, শালিরে বিয়া করন যায়, জেঠরে বিয়া করন যায়। জিগুনেরে বিয়া করতে হারে জীবনে একবারও তাদেরকে সালাম দেওয়া হারাম। বলে হুজুর শাশিদেরই কেমনে বিয়া করে? আপনার চাচা যদি মারা যায়, জেঠা যদি মারা যায়, আপনার জেডি আপনার লাগ উত্তরবার খালিকারবোর মতো জায়েজ। আপনার বাহারা যদি মারা যায়, অথবা বাহারা যদি আপনার স্ত্রীরও মারা গেছে,
আপনার বারাও মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে বা আপনার স্ত্রী শাড়ি দিয়েছেন, আপনার বারায় আপনার জ্যেষ্ঠ শাড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে, আপনি বিয়ে করেন যাইস। হ্যাঁ, আর যাদেরকে সালাম দিতে পারবেন, মাকে, খালাকে, নানিকে, দাদিকে, নাতিনকে, মেয়েকে, বাতিজিকে জীবনও বিবাহ করা যায় না। এভাবে বাপের কাছে বিবাহ বসা, ভাইয়ের কাছে বিবাহ বসা, নাতির কাছে বিবাহ বসা, হ্যাঁ, নিজের ভাতিজার কাছে বিবাহ বসা, এদের কাছে বিবাহ বসা কিয়ামত পর্যন্ত হারাম। যাদের কাছে জীবনে বিবাহ বসা হারাম তাদেরকে সালাম দেওয়া সুন্নত। যাদেরকে জীবনে একবার হইলেও যে কোনো কারণে বিবাহ করতে পারে তাদেরকে সালাম দেওয়া হারাম। কেন হারাম? কেন কেন হারাম? আন্তরিকতা সৃষ্টি হবে, মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। মোহাব্বত ভালোবাসা যে এই জায়গা সৃষ্টি হবার নয়, ওই জায়গা মোহাব্বত ভালোবাসা যদি সৃষ্টি হয়, নেগেটিভ পজিটিভ একসাথে হইয়া অ্যাক্সিডেন্ট হবে। আর খুব কি আছে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, বহু ঘটনা আছে। শাসিয়ে চলে গেছে বাইজুর কোন লগে, ওর কথা কয় না। বলে হুজুর নাই, তাহলে আমারে কোনায় দোষকে দেখাই, ওর কথা কয় না। আছে না নাই? ইয়া আইয়ুহান নাস, উস্তাদকে সালাম দিতে পারবে না। ও মহিলা, এই আমার তো ওয়াজ লাইভে চলতেছে এবং ফেসবুকে দিবে, আমি মহিলাদেরকে বলবো, তুমি যে উস্তাদের কাছে কোরআন শরীফ পড়ছ, যে উস্তাদের কাছে স্কুলে কলেজে পড়ছ, ওই উস্তাদকে সালাম দেওয়া হারাম, যেহেতু উস্তাদের কাছে বিবাহ বসা জায়েজ। ওর কথা কয় না। এখন বলেন, উস্তাদ গেছে বাসায়, ছাত্রীকে পড়াইছেন ছোটবেলায়, সালাম ন দিলে মনে কষ্ট ন? তাহলে তার সমাধান শরীয়তে আছে না নাই? শরীয়ত বলে সালাম দ ফেতনার তো বাঁচো। কেমনে? কাগজে লিখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কাগজটা উস্তাদের কাছে দিয়ে দিব, দুলাবের কাছে দিয়ে দিব, শাশির কাছে দিয়ে দিব, মামির কাছে দিয়ে দিব, জ্যাঠের কাছে দিয়ে দিব। লেখাপড়া জানে না, আর মতো আবাঙ্গাল কালু, ওর কথা কয় না। এমন কিছু লোক আছে লেখাপড়া জানে না, দেখতে উনতে টাটফিট গাবুর, আছে না নাই? তাহলে আপনি একটা ছোট বাচ্চাকে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার এই সালামটা আমার উস্তাদকে দিয়ে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার এই সালামটা আমার জ্যাঠকে দিয়ে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার এই সালামটা আমার কাকে, আমার জেডিকে দিয়ে দাও, আমার শাশিকে দিয়ে দাও, আমার মামিকে দিয়ে দাও। তাহলে ওই বিপদ তুন বেচবেন, ওর কথা কয় না। বিপদ কি? সালাম ন দিলে যে বিপদ হইব, সালামিটি আইতেন না, ওর কথা কয় না। নতুন নতুন দুলে গেলে সালাম দিলে কি দে, সালাম ন দিলে কি দিতে ন? তো টাকাও উদ্ধার করেন, সালামও দেন, ইমানও বাঁচান, কথা কয় না। এখন আমি বলতে চেয়েছিলাম, কোরআন হাদিসের আইনে কি সংঘর্ষ আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আর মানব রচিত আইনে কি আছে? আল্লাহর যত আইন, নবীর যত আইন, নবীর আইনে, কোরআনের আইনে কোন সংঘর্ষ। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, একে অপরকে সালাম দাও। এভাবে সালামের বয়ান করতে হলে আসরের টাইম শেষ হয়ে দেবো, সালামের বয়ান শেষ হবে না। সংক্ষিপ্ত এক বিষয় সালাম। এখন বড় ছোটকে সালাম দিবে না ছোট বড়কে? গত সপ্তাহে বিচার করছি, মৌরানা দিচ্ছে 3 লাখ টাকা, অন আবার শ্বশুরা আছে মৌরানা 5 লাখ টাকা, না হলে মাইয়া দিতে ন কিনলে হাতে আয় আর সালাম দেন। শ্বশুর বিদেশ তো না আছে, জামাইয়ে কি দেন? আরে জামাই আসলে ভিতর রুমে, শ্বশুর না কব গিয়া গো জামা মিয়া বালা আসেন না, আসসালামু আলাইকুম, বারো আয় মোসাফা যে সালাম দিন, কে বিয়াদবের কাছে মাইয়া বিদি দে। শেষের জন্য 3 লাখ টাকা হয়েছে। এবার শ্বশুরের কইছি এইভাবে লাডি দি ফিরিয়া নাড়া ভাঙ্গুম, বেয়াদব জামাইয়ে সালাম দেন, তুই না সালাম দিবি, এর কথা কয় না। তোর না ঠেকা মাইয়ার কাছে তুই সালাম দি, তোর জামাইকে ঠিক রাখ, ওর কথা কয় না। জমানাতে এইভাবে চলছে, এই এলাকার ঘটনা। কতদিন 5 লাখ টাকা না দিলে মাইয়া দিতেন না, কাদারে সালাম দেন, ওর কথা কয় কি দেন? সালামে কোনো আইব নাই। বড় ছোটকে সালাম দিবে, বলেন বলেন, ছোট বড়কে সালাম দিবে। সাহাবী রাসূল বলে, নবী আমার নবী, নবী আমার দুনিয়া, নবী আমার আখিরাত, নবী আমার জান্নাত, নবী আমার ইসলাম, নবী আমার
ওস্তাদ নবী আমার নবী, আমি বহুদিন চেষ্টা করেছি নবীকে একটাবার সালাম দিতে, আমি কোনোদিন নবীকে সালাম দিতে পারলাম না। মনে বড় আফসোস, নবীকে কিভাবে সালাম দিব। দেখতেছি নবী দূর থেকে আসতেছে, আমি গোপনে গাছের আড়ালে দাঁড়াইয়া রইলাম। মনে মনে ভাবলাম নবী গাছের কাছে পর্যন্ত চলে আসছে। যখন গাছ থেকে বাইরে বললাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী বলে তুমি আল্লাহর নবীকে সালাম দিয়ে খুশি হইছ, আল্লাহ তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে খুশি করে দিছে। কি বুঝলেন? সবসময় নবী উম্মতকে সালাম দিছে। নবী বড় না উম্মত বড়? ওরে কথা কয় না। নবী সাহাবীকে, উম্মতকে, ছাত্রকে সালাম দিছে। এখন সুযোগ তালাশ করে জীবনে একবার ছাত্রে হযরত আম্মা জাহান বলেন নবী আমার নবী, নবী আমার স্বামী, পারি নাই কোনদিন নবীকে সালাম দিতে। নবী ঘরে ঢুকতে প্রথমে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে যদি সালাম দিয়ে ঢুকে আল্লাহ পাক বলে ঘরে আর কোনো ফিতনা ফাসাদ কিলাকিলি মারপিট ঝগড়া হবে না, আমার পক্ষ থেকে রহমত নাজিল হবে। কোন নবী আমার নবী, নবী আমার স্বামী, নবীকে কোনোদিন সালাম দিতে পারলাম না। মনে বড় আশা নবীকে একটাবার সালাম দিব। আমি পর্দার আড়ালে ঢুকে রইলাম, নবী যেন আমাকে না দেখে। নবী যখন ঘরে ঢুকলো আমি জোরে বললাম আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আমি খুশি। নবী বলে ওরে আম্মা সালমা, তোমাকে খুশি খুশি ভাব দেখা যেতেছে। বলে আজকে আমি ফাঁস, আপনি ফেল। আল্লাহর নবী বলে উম্মে সালমা, আজকেও তুমি ফাঁস করো নাই, আমি দেখছি তুমি পর্দার নিচে লুকাইয়া রইছ আমাকে সালাম দেওয়ার আগ্রহে, এই জন্য আমি ইচ্ছা করি তোমাকে ফাঁস করাইয়া দিছি। বলেন না স্বামীর জাতেরা, আপনারা তো অপেক্ষায় থাকেন স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে। হাদিসের মধ্যে আছে একে অপরকে সালাম দিলে অন্তরে বিদ্বেষ থাকে না, হিংসা থাকে না, মিল মহব্বত সৃষ্টি হয়, আন্তরিকতা সৃষ্টি হয়। স্ত্রীর সাথে আন্তরিকতা নাই, আপনার তালতো বোন খালতো বোনের সাথে আন্তরিকতা, ও পরকিয়া করেন তার সাথে আন্তরিকতা, যেহেতু তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলেন, স্ত্রীকে ঘরে যাইয়া সালাম দেন। আপনার স্ত্রী আপনার জন্য পাগল, আপনি আপনার স্ত্রীর জন্য পাগল। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, সালাম যে আগে দিবে সে পাবে 90 নেকি। বলে না, বলে না, কয় নেকি? যে সালাম লইব সে পাবে 10 নেকি। এখন প্রশ্ন, সালাম দেওয়া হয়েছে সুন্নত, লওয়া হয়েছে ওয়াজিব। চাই আপনারা ফাঁস করেন না ফেল করেন, আজ যা সবার পরীক্ষা, ওয়াজিবের মূল্য বেশি না সুন্নতের মূল্য বেশি? মাশাআল্লাহ 110 নম্বর পাইছেন আপনারা। ওয়াজিবের মূল্য বেশি, আরে কথা কয় না। এখন ওয়াজিব আমল করলে 10 কান সওয়াব, যেটা বড়, আর সুন্নত হইল ছোট, সুন্নত আমল করলে 90টা সওয়াব। কেন? বেমিল, বেমিল দেখা যায় না, ওর কথা কয় না। আপনারা কবেন হয়তো কোরআন হাদিসের সংঘর্ষ, দেখতে বেমানান দেখা যায় না। বড় হুজুরের হাদিয়া 1000, ছোট হুজুরের হাদিয়া 3000, দেখতে খারাপ দেয়া যায় না। আমি আমার উস্তাদকে লাকসামুদুরকে জিজ্ঞেস করলাম, যখন মেশকাত শরীফ পড়তেছি তখন জিজ্ঞেস করলাম, এটা মেশকাতের হাদিস 168 নম্বর হাদিস, হ্যাঁ 168 নম্বর পৃষ্ঠা তিরমিজি শরীফের হাদিস। আমি যেটা বললাম হুজুর বেমিল মেমিল দেখা যায়, সুন্নত আদায় করলে 90 নেকি, ওয়াজিব আমল করলে হ্যাঁ 110 নেকি। এটা উল্টা দেখা যায়, ওয়াজিবের জন্য দরকার ছিল 90 নেকি, সুন্নতের জন্য দরকার ছিল 10 নেকি। আল্লাহর নবী, আমার উস্তাদ আমাকে উত্তর দে, শুনো, কে যে সালাম দে সে নিজকে নিজে ছোট মনে করে। বলেন বলেন, সে নিজকে নিজে যে আমি ছোট, এই জন্য তারা সালাম দিব। কোথায় পাইছেন কথা? হাদিসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবরি। যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবে তার অন্তরে অহমিকা নাই, তার অন্তরে কিবির নাই, তার অন্তরে বড়ত্ব নাই। আল্লাহ পাক তার অন্তরকে দুধের মতো পরিষ্কার করিয়া দিবে। যে ব্যক্তি সালাম দেয় সে নিজকে নিজে ছোট মনে করিয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক বলে বান্দারে তুই নিজকে নিজে ছোট মনে করিয়া সালাম দিলি, আমি তোকে 90টা নেকি দিয়ে বড় বানাইয়া দিলাম। আর
যে ব্যক্তি সালাম লয়, আমি হইলাম বড় হুজুর, আমি হইলাম শ্বশুর, আমি হইলাম চেয়ারম্যান, আমি হইলাম মেম্বার, আমি হইলাম গডফাদার, আমি হইলাম হেডম ফেডম, আমারে সালাম দিব, আমি কেন তারা সালাম দিব? কেন? এটা হেডম ফেডামেলা কিছু ব্যাককল আছে না নাই? কারোরে সালাম দেন আছে না নাই? তা তুমি আমল করলে বড়টা, হোজা বইলা বড্ডাগা, নিজের নিজে বড় মনে করছো, সালাম লইবার অপেক্ষা রয়েছ, এই জন্য তোমারে 10 কান সওয়াব দিয়ে ঠকাইয়া দিছে। এবারে কন আপনারা কি ঠকবার পার্টি না জিতবার পার্টি? কে কে জিতবার পার্টি? হাত তুলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আলবাদিউ বিসসালাম বারিউ মিনাল কিবিরি। যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবে ওই ব্যক্তির অন্তরে কি নাই? কিবির নাই, অহমিকা নাই, বড়ত্ব নাই। আল কিবরুরি আল কিবরি আউরিদাই। আল্লাহ পাক বলে যে ব্যক্তি কিবির করলো, নিজকে নিজে বড়ত্ব মনে করলো, একমাত্র আমি হইলাম আল্লাহু আকবার। বলেন আল্লাহু। আমার সাধন নিয়ে সে টানাটানি আরম্ভ করলো, একমাত্র বড় আমি, আর সে আমি বড়, আমারে সালাম দিব। আজকের থেকে নিয়ত করেন, সালাম দিবার ফাটি হইবেন না, লইবার ফাটি হইবেন। হ্যাঁ, গতিককে যদি কেউ দিয়ে লমু ওর কথা কয় না, তবে চেষ্টা করুন সালাম দিবার। এ কথা কইয়েন না আমি বুড়ো হয়েছি আমার সালাম দিব, আমি আব্বা হয়েছি। দেখবেন আব্বা আসতেছে, হ্যাঁ, উত্তর দিক থেকে, ছেলে যেতেছে দক্ষিণ দিক থেকে। আব্বাকে কি আর বাইতুন বাজারে যাওয়ার বাজার করছে হুতে কয় বিয়াল বেলা আপনি কিনলে বাজারে সবার চলে যাইছেন, দুই কথা কয় হাঁটি চলিয়ে আছে। বাপা হুতেরে সালাম দেন, হুতিও বাবারে সালাম দেন। এরকম ঘটনা আছে না নাই? একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলো, একে অপরকে সালাম দিল না, দুই কুকুরের সাথে সাক্ষাৎ হলো। নাউজুবিল্লাহ। যেই বাপে ছেলেকে সালাম দিবে না, ছেলে বাপকে সালাম দিবে না, ওই দুজন কুকুরের দল। এটা আমার কথা না, কিতাবের কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি মদিনা শরীফে আল্লাহর নবীকে দেখতে গেছি, চেহারা দেখি বোঝা যায় এটা সত্য নবী, এটা মিথ্যা নবী নয়। আল্লাহর নবীর প্রথম এই কথাটা শুনি, সাথে সাথে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর এই ভাষণ শুনিয়া আমি সাথে সাথে কালিমা পড়ি কি হয়ে গেলাম মুসলমান। হাদিসের বাকি অংশ আগামী জুমা। এখন এই যে সালাম লই আমার কিছু কথা। শিক্ষিতর নামে কলঙ্ক, সবাই বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসরি করে জাতা মানছে না শিক্ষিত মানছে? এই শিক্ষিতর গালে জুতা, কোন 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 জুতা মারো গালে গালে। জিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের গালে। হাতের নাম জিয়াউর রহমান। আরে কথা হাতের না গিয়া হাতে কয় যাতে শুদ্ধ করে সালাম দিল, হাতে হয়েছে জঙ্গিবাদ। নাউজুবিল্লাহ। হাতের মুখে জুতে আর লাঠি, হাতের মুখে ল্যাংডা হয় মুতি দম দরকার। কথা কলঙ্ক বেয়াদপ্পনেগার। আমি সরকার বাহাদুরকে বলবো, এই জাতীয় কলঙ্ক আপনি বিশ্ববিদ্যালয় জায়গা দিয়া বিশ্ববিদ্যালয়ের আপনি অপমান করলেন, বেইজ্জতি করলেন আপনি। আল্লাহর নবী বলে, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সালাম দিতে হবে শুদ্ধ করে। সালাম আলাইকুম ওইছেনি না, কথা বলে না। সালাম ওইছেনি না। সালামের আগের যে হামজা আছে আলিফ, এটা হবে স্পষ্ট, মিম হবে স্পষ্ট। আসসালামু আলাইকুম। আবার বলেন ওয়া রাহমাতুল্লাহ। এটাই সালাম। আর সালাম আলাইকুম মানে তোর উপরে মৃত্যু, তুই ধ্বংস হয়ে যাক। আসলে হাতের লাই রুমে কম দরকার, সালাম আলাইকুম তুই ধ্বংস হয়ে যাক। কথা কয় না? ও জিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তুই সালাম আলাইকুম, তোর উপরে খোদার গজব, তোর উপরে খোদার গজব। আল্লাহর নবীর হাদিস অস্বীকার করলি, যে ব্যক্তি শুদ্ধ করে সালাম দিবে সে ব্যক্তি নাকি জঙ্গিবাদ হবে, সে ব্যক্তি নাকি শরীয়ত বিরোধী। জঙ্গিবাদ তৈরি হয় সালাম থেকে। নাউজুবিল্লাহ বলেন না। এত শিক্ষিত না অশিক্ষিতর নামে কলঙ্ক।
আল্লাহ পাক বলে ইযা হুয়িতুম বিতাহিয়্যা, যখন তোমরা একে অপরকে সালাম দিবে, ফাহাইয়ু বিহা, যেভাবে সালাম দিছে ওভাবে সালাম দাও, আও বিহা সানা, অথবা উত্তম তরিকায় সালাম দাও। সালাম দিছে আসসালামু আলাইকুম, তুমি দিবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সে দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি দিবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তম তরিকায় উত্তম দাও, যদি উত্তম তরিকা না পারো কমস কম সে যতটুক বলছে অতটুক দাও। একটা মজার কিচ্ছা কই, কেন আমি যখন সরস্বতী মাদ্রাসা জাগিরে আসছিলাম, আমার জ্যেষ্ঠ বোনের ঘরে, জ্যেষ্ঠ বোনের জামাই মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব হাবিব জুদুরের ছাত্র, পাকিস্তান ফড়িয়া কেমনে সরকারি পরীক্ষা দিই, গহিরা রাউজান গহিরা আলিয়া মাদ্রাসা শিক্ষকতা করতো। আমি ওনার ঘরে জাগিরে আসছিলাম, গদেরিয়া কান্দি সরস্বতী, বড় আলেম মারা গেছে। আমার জ্যেষ্ঠ বোনের জামাই জানাজা আমি ফটাইছি, সরস্বতী মারার সব আলেম ছিল। ওসিয়ত করে গেছে যে আমার জ্যেষ্ঠ শালা, এমনি শালা হলো আলেম, সরকারি আলেম, ইজ্ঞাল্লা ওসিয়ত করে গেল, ওসিয়ত করছে আমার লাই, জানাজা আমি ফটাইছি এই গত 2 বছর আগে। তো এই মিয়া এই বাড়ির সামনে বসে বসে কাম করেন, কথা কর না, কি আরে কাজ করেন। এই দিনও ছাই আইছি, যাই হাজার তোমার কথাবার্তা কই আছি, সরস্বতী গেছি, ছাই আইছি। তো এমিয়া বলবো কাজ করেন। ওই এলাকাতে এক মুরব্বী আছে, নুরুল ইসলাম মেম্বর, কন না, এমিয়া সরস্বতী বাজারতুন আয়তে মালান সাহেব কাজ করেন। তা হাতে আসিল লাডি, তো সালাম আলাইকুম, অর্থাৎ এভাবে লাডি উড়ে সালাম দিছে। আর মালান সাহেব তাকায় না, তাকায়, কি উড়েছে, লাডি উড়েছে। তো এমিয়া দৌড়ি সালামের উত্তর নদী গেছে গো বাড়িতে, ওরা কথা কয় না, কনা গেছে গো বাড়িতে। এটা হইছে এই আমার বোনের জামাইয়ের গো ঘাড়া, আবার নুরুসলাম মিয়ার গো বাড়ি হয়েছে এই ফাঁসে, এখান দিয়ে। এই মিয়া ধায় বাড়িতে দেইয়া ওই সোফা আছে না, বাসের সোফা আছে না, সফিক গেল হয়েছে, সফিক গেল তো নুরুসলাম স্যার মতো আনি আনি তার বুড়ো মানব এবারে নিয়ে কোনো সব আর হয়েছে, সফিয়া লই কোনো সব আর ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। নুরুল ইসলাম সাহেব কয় এই কি আশ্চর্য, এই নিয়ে বয়ে গেছে, নুরুল ইসলাম সাহেব বয়ে গেছে। মানান সাহেব এটা কি করলেন, এটা কি করলেন, কয় এটা কোরআনে আছে। এটা কথা কয় না, এটা কোরআনে আছে, কি আছে কোরআনে? আল্লাহ পাক কইছে যাতে যেভাবে সালাম দেয় ওইভাবে সালাম দিত, অথবা উত্তম তরিকা সালাম দিত। আপনি দিছে লাড়ি দি, তো উত্তম তরিকা আর কাছে তো লাড়ি নাই, আপ দিতে আছে সবদি, ওর কথা কয় না, লাড়ির তুন বড় হয়েছে সব, উত্তম তরিকা সালাম দিতে আছে। এটা একটা মজার কথা। আইতে আইতে ভুইয়া আর আমাকে আমগো বাড়িতে আইছে, আমগো ঘরে আই বাইসে দিয়ে আসসালামু আলাইকুম আমার চাচা শ্বশুর, আসসালামু আলাইকুম আমার চাচা শ্বশুর। এবার আমি যাবো দুলে ভাই খেয়ে গেলেন, হুরো হ্যাঁ চাচা শ্বশুরের নাম রহমতুল্লাহ। আর যদি কই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাইরগুলো কইব হ্যাঁ হাতমার জামাই বেয়াদব, চাচা শ্বশুরের নাম লইছে, এই জন্য কইছি আসসালামু আলাইকুম আমার চাচা শ্বশুর, আসসালামু আলাইকুম আমার চাচা শ্বশুর। একটা মজা কি মানুষ আর কথা বোঝার জন্য, যাক এটা একটু মজাক করলাম। ও আমার ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে বলবো আজকের থেকে আমরা সালাম লব, বলেন না দিব, দেওয়ার চেষ্টা করব, বলেন লওয়ার পিছনে ফাটবো না। তবে যদি কেউ দিয়ে দে শুনাইয়া উত্তর দিতে হবে, আসসালামু আলাইকুম। দেখো সালামের উত্তর শুনাইয়া দেওয়া ওয়াজিব, বলেন 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 আরো জোরে, শুনাইয়া দেওয়া ওয়াজিব। হাতে কাছে আসসালামু আলাইকুম আতুর হবে না। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ 66 কিতাবের এক কিতাব, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজাহ, এই সোগা কিতাবের ইজ্ঞা তিরমিজি, ইজ্ঞার নাম আবু দাউদ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি নদীর ফাড়ে বসি বসি কৃষি কাজ করতে আছে, কথা কয় না, কি কাজ? এক লোক নুকত করে যেতে ইমাম আবু দাউদের সালাম দিছে আসসালামু আলাইকুম। আমি ইমাম আবু দাউদে খেয়াল করে না,
ওর কথা কয় না, কি করে না? খাদেমে ক হুজুর ওই নুকাত করি দে, লোকটা যেতে আছে এই লোকটা আপনারা সালাম দিছে, তুই আগে কেন করলি না? ইমাম আবু দাউদ রহমতুল্লাহ তাড়াতাড়ি একটা নৌকা লইয়া দ্রুত গতিতে নৌকা চালাইয়া তারে ফিস করিয়া সামনে যাইয়া কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাথে সাথে স্বপ্নে আল্লাহর নবী দেখাইতেছে, ও ইমাম আবু দাউদ, সালামের উত্তর দেওয়া ওয়াজিব ঠিক আছে, তবে তুমি এই সালামের উত্তর দিয়ে আমার সুন্নতকে জিন্দা করেছ, এই জন্য আজকের থেকে তোমার উপাধি হয়েছে মুহিয়্যিস সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। সুন্নতকে জিন্দাকারী, সালাম দেওয়া সুন্নত, লওয়াও সে ওয়াজিব। কেউ যদি সালামের উত্তর না লয় ওয়াজিব তরকের গুনাহ হবে। যেরম দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি না রাখলে যে গুনাহ, যেরম বিতরের নামাজ ওয়াজিব, না পড়লে যে গুনাহ, সালামের উত্তর শুনাই না দিলে সে গুনাহ। শুনাই দিবেন না, মতে মতে দিবেন, মনে থাকবো ইনশাআল্লাহ, সবাই মনে থাকবে তো? তাহলে সালাম দিলে 90 নেকি। এই জন্য যে ব্যক্তি সালাম দে সে ব্যক্তি নিজকে নিজে ছোট মনে করে, আল্লাহ 90টা নাকি দিয়ে বড় বানায়। আর যে ব্যক্তি সালামের উত্তর লয় সে ব্যক্তি নিজকে নিজে বড় মনে করে। এই জন্য বড় কাজটা করিও 10টা নাকি ভাইয়া ছোট হয়ে গেল। আজকের থেকে নিয়ত করব আমরা সালাম দিব, প্রয়োজনে লোব। বলেন সালাম শুদ্ধ করি না অশুদ্ধ করি? অতদিন যা অশুদ্ধ দিছি আজকে ওই কলঙ্কের মুখে সুনকারি লাগাবার জন্য ওই কলঙ্কের মুখে জুতো মারার নিয়তে আজকের থেকে আমরা সালাম দিব। আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন। শুদ্ধ করি, কি করি? আসসালামু আলাইকুম বলেন ওয়া রাহমাতুল্লাহ। তবে কোন মহিলাকে সালাম দিব 14 জন ছাড়া। ও মহিলারা, তোমরা যারা আমাকে দেখবে, আমার ওয়াজ শুনবে, আমি তোমাদেরকে বলবো 14 জন পুরুষ ছাড়া, বিবাহ হলে স্বামী ছাড়া, স্বামী সহ 15 জন, এই ছাড়া কোন পুরুষকে সালাম দিব। যত জায়গায় গন্ডগোল হয়েছে সালাম দিয়ে দিয়ে গন্ডগোল বাজেছে, ওর কথা হয় না কেন? অন্য পুরুষের সাথে আপনার অত আন্তরিকতা, অত মোহব্বত, অত ভালোবাসা, যেখানে অ্যাক্সিডেন্ট হবার খুব কি আছে, সম্ভাবনা আছে। হাদিসের মধ্যে 4 অংশ, কথা কয় অংশ? 1 অংশ শেষেছে, বাকি অংশগুলো আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমাতে, কোন জুমাতে? আল্লাহ যদি তৌফিক দান করে, সুস্থ থাকে। গেছি মঙ্গলবারে ডাক্তারখানায় আসলাম, আবার সোমবারে যাব, আবার 2-3 দিন থাকি আসবো, জুমার আগে চলে আসবো ইনশাআল্লাহ যদি তৌফিক দান করে। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আয় মালিক, যে কথাগুলো বলেছি, মালিক অদমকেও আমল করার তৌফিক দান করো। আমিন। ও মুরব্বীরা, আজকের থেকে ঘরে যায় সালাম দিবেননি? আর কথা কয় না। আয় বিবাহ হচ্ছে যে 30 বছর, কোনদিন বুড়িরে সালাম দেন? এই কথা কয় না, বুড়িরে কি দেন? মানে আজকে জুমা পড়ি যদি যাই ঘরে উঠতে যদি আসসালামু আলাইকুম, বুড়িয়ে তাড়াতাড়ি করি ছোড়ে রে 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 হুন হুন তোর আব্বা কিয়া কহুন কিয়া কয় মসজিদে গেছে ইসুক কাশ্মীর নিচে নামাজ হইতে বাসমত করে যে কোনো বুদ্ধ দিচ্ছে নি সাহা চাই কিছে বিয়ে করছে যে 30 বছর কোনোদিন একথা শুনলাম না আসসালামু আলাইকুম, আজ যা তোর আব্বাকে আসসালামু আলাইকুম আপনাকে দিনে আইছে, ওর কথা কয় না। ওই যে এই দেশে যেটার প্রচলন নাই, আজ যা যদি সালাম দে খুব হাতের বুদ্ধি আইছে, ওর কথা কয় না। আজকের থেকে বুধ নোয়াবেন নি ইনশাআল্লাহ, সালাম দিবেন নি। যে স্ত্রী স্বামীকে সালাম দিবে, যেই স্বামী স্ত্রীকে সালাম দিবে, কোনো কলহ হবে না, কোনো ঝগড়া হবে না, কোনো মারপিট হবে না। ওই ঘরে ঘরে সোনার সংসার হবে। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। এটা আমাদের দোষের কারণে। কার দোষের কারণে? আল্লাহর নবী বলে সালাম দো, মহব্বত করো, মহব্বত করো, সালাম দো। সালামের দ্বারা বড় কিচ্ছা আছে। হযরত হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, হ্যাঁ, 12-13 জন ডাকাত রাস্তা বসে রয়েছে হাবিবুল্লাহ সাহেবের হত্যা করব। হুজুর আসর নামাজের পরে রাস্তা দিই চিকন আলি দি বাইক যেতে আছে, হিগুন বই রয়েছে, ইয়া ওয়াহাবি ইয়া নবীর দুশ্মন, ইয়া রাজ্যে ফিরুন। হুজুর কাছে গেছে, কাছে যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সত্য করো না। 12 জনে চিৎকার দিয়ে কান্না আরম্ভ করলো।
আইসা যেরকম গড়াগড়ি করে, গড়াগড়ি করতেছে, হুজুর অবাক, কিনে কিসে কিসে, হুজুর দাঁড়াইছে। এরপরে হোঁশ আসিয়া বলে, হুজুর আমরা সবাই দাঁড়া রয়েছি, আপনারা মারি পাল্লা। আপনার মতো ঘৃণিত, আপনার মতো খারাপ লোক আমাদের চোখে আর কেউ ছিল না। আপনি কি জানি বলছেন, আসসালামু আলাইকুম। এখন আপনি আমাদের প্রিয় মানুষ হয়ে গেছেন, আপনার থেকে মহব্বতের লোক আমাদের আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। নবীর সুন্নতের কারণে আসসালামু আলাইকুম, যার সাথে দুশ্মনী থাকবে পরীক্ষা করে দেখেন, দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দুশ্মনী চলে যাবে, আন্তরিকতা মহব্বত সৃষ্টি হবে। কথা কয় না? সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করো। যাদের জিম্মায় নামাজ আছে নামাজ আদায় করে নেন।